হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার সালামবাড়ি ইউনিয়নের বাসিয়া দেবী গ্রামে যে এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটিতে আমি আজকে রয়েছি। আর গত পরশুদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভুল্লি মিনি কক্সবাজারে। আজকে আমি চলে আসছি সালামবাড়ি ইউনিয়ন, না এটা সালামবাড়ি ইউনিয়ন বাসিয়া দেবী যে গ্রাম আছে, বাসিয়া দেবী একটা সুন্দর একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটি ভালো মন্দ তিতা মিঠা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো অনেক জনে যখন এখানে কিন্তু গোসল করতেছে, কিন্তু অনেক দূর থেকে কলা গাছ নিয়ে আসতেছে, কিন্তু দেখেন গোসল করতেছে তারা, ছোট বড় সকলেই। দেখো তো পানি কি অতটুকু, পানি কি অতটুকু, পানি পানি ভাই পানি কি অতটুকু, দেখেন পানি দেবে কি সুন্দর করে তারা গোসল করতেছে। অনেক দূর থেকে কিন্তু তারা কলা গাছ দিয়ে কিন্তু এভাবে কিন্তু ভেসে ভেসে আসলো। এদিকে দেখো, তো সম্পূর্ণ ব্রিজটা আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। এই ব্রিজটি ভালো মন্দ কিটামিটা কি রয়েছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে গোসল করতে আসবেন কি কি সাবধান অবলম্বন করবে সেগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে, দেখেন অনেকে বসে আছে এখানে। তারা কিন্তু কলা গাছ নিয়ে কিন্তু অনেক দূর থেকে কিন্তু ভেসে ভেসে আসলো। একজন কিন্তু বোতল নিয়ে আসে, কিন্তু একটা বোতল নিয়ে আসে, দেখেন ওই যে দেখা দাও একটা বোতল নিয়ে আসে, একজন কিন্তু বোতল নিয়ে কিন্তু একজন আসে, দেখেন ওই যে বোতলগুলো নিয়ে আসে। এই বোতলগুলো কিন্তু পানিতে কিন্তু ডুবে না, সেজন্য কিন্তু বোতলগুলো কিন্তু ওরে নিয়ে আসে। মাছের মাথায় কিন্তু বুদ্ধি আছে। আসলে একসময় ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে অনেক গোসল করছিলাম, কিন্তু এখন হয়তো আর সময়ের সীমার জন্য আমরা আর সেই গোসল করতে পারি না। তো কেমন লাগতেছে আপনাদের? আসলে আমারও ইচ্ছে করতেছে, কিন্তু এই সময় কিন্তু তাদের সাথে গোসল করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা কি সুন্দর কিন্তু আনন্দ উপভোগ করতেছে, কিন্তু তারা দেখে আপনাদের বাসা কোথায়, বাসা কোথায়, বাসা কোথায়, বাসা কোথায়, বাসা বাসা বাড়ি কোথায়, বাসা কোথায়, বাসা বাসা কোথায়? আপনি ওদিক থেকে আসবেন গোসল করতে করতে। ওরা কিন্তু সামনে কিন্তু চেরাডাঙ্গি বাজার রয়েছে, এই চেরাডাঙ্গি বাজার থেকে কিন্তু তারা কিন্তু কলা গাছ নিয়ে কিন্তু তারা গোসল করতে কিন্তু ব্রিজের মধ্যে আছে। অনেকে দেখেন কিন্তু বোতল নিয়ে আসে, কিন্তু বোতল, এই বোতলগুলো কিন্তু পানির মধ্যে ডুববে না, সেজন্য কিন্তু বোতল নিয়ে আসে, কিন্তু দেখেন। তো এই ব্রিজটির ভালো মন্দ কিটা মিঠা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে গোসল করতে আসতে পারেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন সেগুলো বিষয়ে আমি তুলে ধরবো। আসো, স্টপ করো। ওই ক্লিক নাম কি? সুজানা পারবেন তাহেরা। আচ্ছা, এটা তোমার বাবা আব্বুর সাথে আসছো, কেমন লাগতেছে দেখে তোমাকে? ভালো লাগতেছে না? গোসল করবা না? এখানে গোসল করা যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার বাবার সাথে ঘোরো, এনজয় করো। হ্যাঁ, স্টপ। তার সাথে আমাদের রয়েছে ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য, না? আপনার পেজের নাম কি বলেন তো? ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য। মনিরুল ভাই, উনার কিন্তু পেজের নাম ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য। উনি কিন্তু এই দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতেছে। এটা দেখেন এখানে, এটা কি বলে এটাকে? আরসি রিমোট নিয়ে কিন্তু এখানে কাজ করতে, ড্রোন কিন্তু উপরে উড়াচ্ছে। কিন্তু তার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং কি আমাদের ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাগুলো রয়েছে তিনি কিন্তু এই ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু তুলে ধরে, ঠিক না? হ্যাঁ ঠিক। আপনাকে যদি কেউ যদি কোনো আপনার অডিয়েন্স যদি কোনো জায়গা যদি দেখতে চায়, আপনি কি দেখাবেন? আপনারা কোন কোন জায়গা দেখতে চান ড্রোন ক্যামেরার মাধ্যমে, আপনারা এই ঠাকুরগাঁও প্রাকৃতিক সৌন্দর্য এবং কি আমার ভিডিও কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা সেই ভিডিওটা সেই জায়গায় ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সেনুয়া নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও, তার মধ্যে এই বোর্ডটার মাধ্যমে দেখেন এখানেও দুর্নীতি। এই বোর্ডটার মাধ্যমে কি সুন্দর ছিল, এখানে কিন্তু হাঁকাও কিন্তু একটা কিন্তু স্টিকার লাগিয়ে কিন্তু এই পরিবেশগুলো কিন্তু নষ্ট করতেছে। কিন্তু সব জায়গায় এই ধরনের বোর্ডগুলোতে স্টিকার, এই যে স্টিকারগুলো রয়েছে, এই স্টিকারগুলো বিভিন্ন যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সংগঠন রয়েছে, তারা কিন্তু এই পোস্টার লাগিয়ে তাদের কিন্তু এই সাইনবোর্ডগুলো কিন্তু নষ্ট করতেছে। আসলে এই জায়গাটা কিন্তু গোসল করার মতো না। আসেন আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ ব্রিজটা। এসব তো আমি এখন ব্রিজের নিচে চলে আসছি, ব্রিজের পূর্ব পাশের নিচে চলে আসছি।
তো আমি আপনাদেরকে এই ব্রিজটা ভালো মন্দ তিতামিটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আমি গত পরশুদিন আমি একটা ভিডিও আপলোড করছি যে ভুল্লি মিনি কক্সবাজারের, সেখানে কিন্তু গোসল করার একটা পরিবেশ রয়েছে, আর এখানে কিন্তু গোসল করার তেমন পরিবেশ নেই। দেখে কি পরিমাণ স্রোত, এখানে গোসল করা মানে গোসল করতে পারবে যারা বড় মানুষগুলো, যাদের মানে শক্তি পরিমাণ বেশি রয়েছে তারা পারবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত। তো দেখুন এখানে কিন্তু অনেকে কিন্তু মাছ মারতেছে, দেখেন মাছ মারতেছে, জাল দিয়ে কিন্তু মাছ মারতেছে, ওইদিকে ফিকা জাল দিয়ে কিন্তু মাছ মারতেছে অনেক জনে। দেখেন এগুলো হলো চটকা জাল, কি মাছ ধরা বলছে, ওই মাছ কই কি মাছ এটা, শাড়ি মাছ উপরে রাখান তো, চটকা জাল দিয়ে কিন্তু তারা কিন্তু মাছ মারতেছে। ভাই বলে মাছ মারলো, এই মাছ কি ধরা বলছে? না এই মাছ নাই, কয়েকটা পুঁটি মাছ, একটা টনা মাছ, এই যে টনা মাছ দেখি, এই যে টনা মাছ। আচ্ছা আপনি বাসা কোথায়? এখানে আপনার নাম? জয়নাল আবেদিন। আচ্ছা এখানে কি গোসল করার মতো পরিবেশ আছে? নাই, খুব রিস্ক না? আসলে আপনারা দূর দূরান্ত থেকে অনেকজন আসতে পারেন এখানে গোসল করার জন্য, সেই জন্য এই ভিডিওটা করা। কারণ প্রতি বছরে কিন্তু এই জায়গাটাতে একটা করে প্রতি বছরে একটা করে জি ভর্তা হয়, প্রতি বছরে কিন্তু একটা করে কিন্তু এখানে কেউ না আসাই ভালো না, এমনিতে দেখার জন্য আপনারা আসতে পারেন, মানে গোসল করার জন্য কিন্তু এখানে আসা থেকে না আসাটা ভালো হবে। কারণ দেখানো যে দেখাবো ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্রোত আসতেছে, মানে যারা সাঁতার একেবারে জানে না তাদের জন্য কিন্তু খুবই কিন্তু একটা বিপজ্জনক। সাঁতার জানে এমন তো না, যারা সাঁতার জানে তাদের জন্য কিন্তু খুব রিস্ক একটা, এখানে আরো রিস্ক, তারপরেও রিস্ক। এখানে তো অনেক পরিবার গত রয়েছে না, দেখা তো ওই পাশে এগুলো না। তবে এটা মনে হয় যখন বানায় তখন কিন্তু একটু পরিকল্পনা করে যদি এটা যদি এদিক পর্যন্ত দিত তাহলে কিন্তু একটা ভালো একটা কিন্তু এবং মানে ভুল্লির যে বার্তা আছে সেরকম যদি এদিক পর্যন্ত দিত সেক্ষেত্রে একটু মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এখানে একটা আনন্দ উল্লাস করতে পারতো। তাহলে দেখুন অনেকে কিন্তু ফিকা জাল দিয়ে কিন্তু মাছ মারতেছে, ওই যে দেখেন মাছ কিন্তু নাই। আচ্ছা আমি এখন আপনাদেরকে এই পাশটা আমি পূর্ব পাশটা আপনাদেরকে দেখালাম, একটু আমি এখন আপনাকে পশ্চিম পাশটা আমি আপনাদেরকে দেখাবো। আসেন স্টপ। তো আমি এখন আপনাদেরকে একটু পশ্চিম পাশটা দেখাবো এই ব্রিজটার। দেখেন পশ্চিম পাশে চলে আসি, এই পাশ দিয়ে কিন্তু চলে যাবেন আপনার ঠাকুরগাঁও যাওয়া যাবে, এমনকি